পুলিশ সুপার কার্যালয়ে সবাইকে ধন্যবাদ। রাউজান থানার একটি বসতবাড়িতে একটি ডাকাতির ঘটনায় আমরা 9 জন ডাকাতকে গ্রেপ্তার করেছি এবং ডাকাতির সময় তাদের কাছ থেকে ওই বাড়ি থেকে যে লুণ্ঠিত মালামাল নিয়ে গেছিলো সেগুলো আমরা উদ্ধার করেছি। এর ভিতর আছে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একজন প্রবাসীর বাড়ি, ওই প্রবাসীর নাম বাবুল হোসেন। তার বাড়িতে আনুমানিক 14 থেকে 15 জন ডাকাত ঘরের সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি ফাঁকা জায়গা দিয়ে প্রথম একজন ডাকাত প্রবেশ করে এবং একজন প্রবেশ করার পরে দরজা খুলে দেয়। বাকি সব ডাকাত ঘরে যখন প্রবেশ করে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে এবং তাদের বাড়ি থেকে আপনারা দেখেছেন আমরা বেশ কিছু আলামত উদ্ধার করেছি। এই মালামালগুলো ডাকাতি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার সাথে সাথে ওই ফ্যামিলি থানা পুলিশকে খবর দেয় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষের সহায়তায় 9 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে। এই ডাকাতগুলো বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার পরে একটি ঝোপের ভিতরে বেশ কয়েকজন লুকিয়েছিল এবং সেখান থেকে আমরা 9 জন ডাকাতকে ওই রাত্রের ভিতরে গ্রেপ্তার করতে পেরেছি। এই ডাকাত 9 জনের অধিকাংশের বাড়ি হবিগঞ্জ এবং সিলেট জেলাতে। এদের সর্দার ফজর আলী, যার বাড়ি চট্টগ্রামে। আমরা ধারণা করছি এই ফজর আলী এই ডাকাত দলের লিডার এবং ফজর আলী নামে 29টি মামলা আছে এবং অধিকাংশ যে ডাকাত সদস্য এদের নামে কারো নামে 14টি, কারো নামে 15টি মামলা রয়েছে। এরা ঘটনার দিন সকালবেলা কেউ বাস যোগে, কেউ ট্রেন যোগে চট্টগ্রাম পৌঁছায় এবং সন্ধ্যার সময় আলাদা আলাদা হয়ে পাহাড়তলি এলাকায় অবস্থান নেয় এবং তারা পাহাড়তলি একটি বাজারে চা নাস্তা খায় এবং রাত যখন 1টা বাজে তখন ফজর আলীর নেতৃত্বে ওই প্রবাসীর বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে ঢুকে খুব অল্প সময়ে মোবাইল, স্বর্ণালঙ্কার, নগদ টাকা এগুলো লুট করে এবং এলাকাবাসীকে ধন্যবাদ, তারা দ্রুত পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশের বিভিন্ন টিম সাথে সাথে কাজ করেছে এবং পুলিশের সাথে তারাও এই অভিযানে অংশ নেয়, যে কারণে ডাকাতির ঘটনার সাথে সাথে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও অতি দ্রুত সময়ে রাউজান থানা পুলিশ 9 জন ডাকাতকে গ্রেপ্তার করতে পেরেছে। ঈদ যাত্রা ঘরমুখী মানুষের গমনাগমন নিরাপদ এবং নির্বিঘ্ন করার জন্য জেলা পুলিশের 1500 পুলিশ সদস্য ইতিমধ্যে তারা মাঠে কাজ করছে এবং আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রায় 136 কিলোমিটার রাস্তা চট্টগ্রাম জেলার ভিতরে রয়েছে, যেখানে আমরা 30 থেকে 32টির মতো হটস্পট আমরা চিহ্নিত করেছি। সেখানে আমরা আমাদের পর্যাপ্ত নজরদারি রয়েছে, সেখানে আমাদের পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে। আমরা এবার ঈদে বডি অন ক্যামেরা, আপনারা জানেন যে বডি অন ক্যামেরা নির্বাচনের সময় ব্যাপক সাড়া ফেলেছে এবং এই বডি অন ক্যামেরার ব্যবহারের মাধ্যমে পুলিশের ডিউটি তদারকি অত্যন্ত সহজ হয়েছে। এবারের এই ঈদ যাত্রায় আমরা বডি অন ক্যামেরা আমরা ব্যবহার করছি। আমরা অত্যন্ত শক্তিশালী অর্থাৎ লং রেঞ্জের ড্রোন ব্যবহার করছি, কারণ আমরা যখন কোনো এলাকায় আমার পুলিশ সদস্য ডিউটি করবে সাধারণত কিছু কনজেশন দেখতে পেলেই আমরা ড্রোন পাঠিয়ে এই যানজটের কারণ কি আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো। আমরা এবার ঈদে মানুষের নিরাপত্তার জন্য সাদা পোশাকে ডিএসবির পুলিশ মোতায়েন রয়েছে। বিভিন্ন মার্কেট কেন্দ্রিক এবং যেখানে হাইওয়েতে ছোটোখাটো বাজার রয়েছে সেখানে অজ্ঞান পার্টি, মলম পার্টি যাতে সাধারণ মানুষকে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করতে না পারে কিংবা কোনো ধরনের কেমিক্যাল খাইয়ে তাদেরকে অজ্ঞান করতে না পারে, সেজন্য আমাদের ডিবি টিম মাঠে কাজ করছে। আপনারা জানেন এই ঈদের আগে 3 দিন এবং পরবর্তী 3 দিন এই নিষিদ্ধ সময়ে বিশেষ করে সাধারণ পণ্যবাহী যে ট্রাক লরিগুলো আছে সেগুলো চলাচল নিষিদ্ধ থাকে।
এবং এই পরিবহন যাতে এই সময়ে রাস্তায় না নামে এই জন্য আমরা ট্রাক বাস মালিক সমিতির সাথে কথা বলেছি। তারা আশা করছি এই সময়টাতে তারা এই ধরনের বড় লং ভেহিকেল রাস্তায় নামাবে না।